আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমার প্রাণের রাসূল, আপনারা জানেন না সর্বপ্রথম এই সৃষ্টি জগতে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম কার দাড়ি পেকেছিল? এটা কি বলতে পারবেন? কখনো কি শুনেছেন? শুনেননি বন্ধু। যদি কেউ শুনে থাকেন তাহলে আজকে আবার শুনেন, এটা আপনার জন্য অনেক বেশি উপকার হবে। সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে, ও বন্ধু, সর্বপ্রথম দাঁড়িয়ে পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহ, উনি চেয়ে দেখলেন ওনার দাড়ি সাদা হয়ে গেছে, ওনার দাড়ি সাদা দেখা যায়। তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক রে, এটা কি আমার দিকে তাকান। আল্লাহ কি দেখে না? কথা বলে না কেন? আল্লাহকে কি বলতে হয়নি কোনো কিছু? আল্লাহ তো সব খবর জানে। আমার মালিককে একটা ডাক দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর সাথে কেমন সম্পর্ক জানেননি? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ও বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, মালিক রে, আমার এইটা সাদা কেন? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহকে একটা ডাক দিয়ে বলে দিলেন, এটা হলো তোমার সম্মান, তোমার ইজ্জত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে একটা কি হয়ে গেল? পেকে গেল, একটা সাদা হয়ে গেল। আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, এটা কি? আল্লাহ বললেন, এটা তোমার সম্মান, এটা তোমার মর্যাদা, এটা তোমার ইজ্জত। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, মালিক, এইটা যদি আমার ইজ্জত হয়, এটা যদি আমার সম্মান হয়, তাহলে আমার সম্মান তুমি আরো বেশি বাড়িয়ে দাও। আর আমরা চুল পাকলে মাথা নষ্ট হয়ে যায়, কথা কয় না কেন? হ্যাঁ বন্ধু, আমার একটা ছোট ভাই ছিল, খুরশেদ রেজাক বড়ি, আপনারা অনেকেই চিনবেন তাকে। অত্যন্ত মিষ্টি কণ্ঠ ছিল, আমাকে খুব বেশি ভালোবাসতেন। বন্ধুরে আমার যখন সর্বপ্রথম একটা দুইটা দাড়ি পাকা শুরু হলো, তখন ওই যে সম্মানের কথা আমরা বললাম, তখন ওই খুরশেদ রেজাক বড়ি সে মরে গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন বলেন। তাকে বললাম, কে রে, আমার তো চুল পাকা ধরছে, দাড়ি পাকা ধরছে। এবার বলে, ভাই পাকতে দেন। আমি বললাম, কেন? কই, আপনার চুল দুগুণ, দাড়ি যখন দুই চারটা সাদা দেখা যাবে, তখনই আমরা বুঝতে পারবো আপনি আমাদের সিনিয়র। সুবহানাল্লাহ বলেন না? সিনিয়র মনে করো মানেই তো সম্মান, কথা বলেন না? বড় মনে করা মানেই তো কি সম্মান, বড় মনে করাই তো ইজ্জত। ও বন্ধু, তোমাদেরকে বলে দেই, যেই ব্যক্তি দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়ার ইজ্জতের জন্য সমকক্ষের মানুষের সাথে নিজেকে সমকক্ষের মানুষ, লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার জন্য, সমকক্ষের মনে করার জন্য তোমরা কি করলা? কবুতরের ভোকের মতো একবারে কোচকোচে কালো খেজাব লাগিয়ে দিলা। আমার রাসূল বললেন, তার ঠিকানা হবে জাহান্নাম। সে জান্নাতে যাওয়া তো থাক দূরে, সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথাকে হিসাব বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। তাহলে এই অন্যায়ের কারণে মানুষ কোথায় যাবে? আরো জোরে বলেন না, কোথায় যাবে? ও বন্ধু, আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, তাহলে আমার যেগুলো কি করব? আপনি মেহেদির খেজাব লাগাতে পারবেন, মেহেদির খেজাব লাগিয়ে দেন, এটা জায়েজ আছে। আপনি চাইলে হলুদ খেজাব লাগিয়ে দেন, এটাও জায়েজ আছে। বলে হুজুর এগুলো কেন করব? কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব, কারণ ইহুদিরা এই খেজাবগুলো লাগায় না। আমার রাসূল বলেছে, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করবে, তার কারণ হলো the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা হলো মুসলমানদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে এই অন্যায় আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন না? আপনারা কি এটা ছোট অপরাধ মনে করছেন? আরো জোরে বলেন, এটাকে ছোট অপরাধ মনে করছেন? আরে না, এই যে আমাদের এখানে যুবক ছেলেরা আসছে, ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আরো জোরে বলেন।
ওই যে আমি বললাম মানুষগুলো প্রত্যেকটা সেক্টর নষ্ট করে দিয়েছে, শুধু ইহুদিদের রং লাগিয়েছে। আর এই ইহুদিদের রংটা লাগছে কোত্থেকে? কথা বলে। আপনারা এটাকে মোবাইল বলেন, আমি এটাকে মোবাইল বলি না। আমি মনে করি এটা বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। কারণ পৃথিবীর বুকে ও বন্ধু, যদি কোনো মানুষকে, কোনো প্রাণীকে যদি বিষাক্ত কোনো প্রাণী সবল মারে, বিষ নামানো যায়, ওষুধ আছে, ওঝা আছে, আসারা নাই। কিন্তু বন্ধু এটা এত বিষাক্ত, এই বিষ যার সিনায় ঢুকবে, এই বিষ বন্ধু যার ব্রেইনে ঢুকে যাবে, এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে এই পর্যন্ত আসবে কিনা ধো আমি জানি না। তার কারণ হলো আজকে যুবক যুবতীদেরকে নষ্ট করেছে, ঘর থেকে বাহির করেছে, বন্ধু সুন্দর চরিত্রের মানুষগুলিকে অসুন্দর করেছে। সবগুলো নষ্ট কাজের জন্য সহযোগী হলো এটা। আপনারা মানেন বা না মানেন? আরো জোরে বলেন না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আরো কয়েক বছর আগে এসেছিলাম, সেই দিন আমি আপনাদেরকে ওয়াজটা করে শুনিয়েছিলাম। আবার আজকে মনে করিয়ে দেই, কারণ আমার আজকে অপরাধগুলো, আমার কাজই হলো আপনাদের অপরাধগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। যে অপরাধগুলো মানুষ হাসতে হাসতে করে, রাসূল বলেছেন হাসতে হাসতে তুমি এমন অপরাধ করেছো, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তুমি জাহান্নামের দিকে এগিয়ে গেছো। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এখন আমাদের সমাজের মধ্যে ও বন্ধু মহামারীর চাইতে ভয়ঙ্কর রূপ ধরেছে। বন্ধুরে, ইমানদারের বাচ্চারা ও বন্ধু লজ্জাস্থান ওপেনিং করে করে হাঁটছে। আমার কথা আপনি আপনাদেরকে বোঝাই, ওপেনিংটা কেমন করে করে দিল। আমার দিকে তাকান, আমি হাদিস বলছি না যে আপনি আমাকে অস্বীকার করতে পারবেন, জাল হাদিস বলতে পারবেন, ফেক বলতে পারবেন। আমি হাদিস বলছি না, এখানে হাফেজ সাহেবরা আছেন, ভুল হলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বনি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? তিন শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করি। দুই নাম্বার হলো সাজের পোশাক, যেমন আমরা আজকে সেজে গুজে এসেছি। কথা বলে না কেন? অনেকে যারা বিবেকবান আমরা সেজে গুজে এসেছি। এরপরে হলো তাকওয়ার পোশাক, লিবাসুত তাকওয়া। ও বন্ধু, এই যে তাকওয়ার পোশাকটা কেমন আমি আপনাদেরকে বলে দেই। এই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বুখারী শরীফের মধ্যে এসেছে, শুধুমাত্র এই অপরাধের কারণে একজন মানুষ জাহান্নামে যাবে। ও বন্ধু, তুমি অস্বীকার করো বা না করো, আমি যেটা বলেছি রিসার্চ করে বলছি। বন্ধু আমার দিকে তাকান, শুধু যে নারীরা পর্দা করবে এমন নয়, পুরুষেরও পর্দা করতে হবে। ও বন্ধু, পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে। এটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বেঈমান কাফেরের জন্য কোনো কন্ডিশন নেই, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, তারা চিরকাল অনন্তকাল জাহান্নামে থাকবে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এবং পুরুষের জন্য পর্দা। বন্ধুরে আমার, এখন আপনারা বলেন, বলে হুজুর আপনি জিন্স প্যান্টের দিকে কেন গেলেন? এটার কারণ হলো আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, সবগুলোকে উঁচু নিচু করা যায়, কিন্তু জিন্স প্যান্টকে আপনি উপরে উঠাতে পারবেন না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আপনারা মসজিদে গেলে দেখবেন মুসল্লি সে নামাজের মাধ্যমে রুকু দিয়েছে, পিছনের দিক দিয়ে আরেক কাতার থেকে তার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনি তো লজ্জাস্থানকে ওপেনিং করেছেন। এই জায়গাটা পোশাকটা কেন সৃষ্টি হলো? আমাদের জন্য আল্লাহ পোশাক কেন সৃষ্টি করলেন? বন্ধু এটার কারণ হলো সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন, ইচ্ছে মতো করে বানিয়েছেন। সূরা ৩ এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছেন। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর পোশাক তৈরি করে দিয়েছেন। আপনারা বলেন, মানুষটা যত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর লাগে পোশাকের কারণে। আমার কথা কয় না কেন? আমার দাদু ভাইয়ের দিকে তাকান, এই যে এর দিকে তাকান, ওর দিকে তাকান, তাদেরকে কি অন্য সবার চাইতে সুন্দর লাগে না? এই যে এখন একটা ইসা বসছে ব্লেজার পরে, আপনি দেখেন এটাকে কি সুন্দর লাগে না? তাদের পোশাকের যত মান ভালো হবে, আপনি কালো হন কিন্তু আপনাকে দেখতে ততই সুন্দর লাগবে। এই নিয়ামত দিয়েছেন কে? কিন্তু সবচেয়ে বড় কথা হলো লজ্জাস্থান ঢেকে রাখা আপনার জন্য ফরজ। কি
কথা বলেন যুবক ভাইরা, তোমরা বলো লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ কে বলেছে? আল্লাহ বলেছে যুবক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক, আমরা কেমন মুসলমান। ও যুবক, আমি আস্তে আস্তে করে গভীরের দিকে যাচ্ছি রে। আমাদের উপায় কি হবে আমি বলতে পারছি না, আমাদের অবস্থা কত ভয়ানক হবে আমি বলতে পারছি না। প্রত্যেকটা সেক্টর নোংরা করে দিয়েছি আমরা। কথা বলেন না কেন? এই যে আল্লাহ বলে দিলেন, আমরা আপনার আমার দিকে তাকান, জিন্স প্যান্টটা যখন আপনি পরবেন কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল ফাঁক থাকে নাভি থেকে নিচে। এটা কি গোপন জায়গা না? কথা বলেন না কেন? এটা কি দেখিয়ে রাখার জায়গা? আপনি যে দেখিয়ে রাখলেন, আপনি যে দেখিয়ে রাখলেন, আপনি তো আল্লাহর কথা অমান্য করলেন, রাসূলের কথা অমান্য করলেন। কি নিয়ে বন্ধু কবরে যাবেন? ঠিক কিনা বলেন? আরো জোরে। এই অপরাধ আপনার আমার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। যার লজ্জা নাই তার কি নাই? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, যেই পুরুষ পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ কখনো পোশাক পরিহিত পুরুষ নয়। তুমিও যদি মনে করো তুমি পোশাক পরেছো, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা যায় তুমি কিন্তু পোশাক পরিহিত পুরুষ নও, তুমি হলে ল্যাংটা পুরুষ, তুমি হলে উলঙ্গ পুরুষ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই, যার আমল নাই তার ঠিকানা বিনা হিসাবে জাহান্নাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আপনি দাড়িতে খেসাব দিয়ে কি হলেন? জাহান্নামী হলেন। খেয়াল করেন। এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আমার আলোচনা শুনবেন আমার কন্ডিশন মানতে হবে। আপনি যত বড়ই হন, যত বড় রিচ ম্যানই হন, যত বড় কোয়ালিটিফুল পারসনই আপনি হন না কেন, আজকে আপনি জান্নাতের বাগান স্টুডেন্ট। কি আপনারা ধর্ম সম্পর্কে জানেন না? আপনারা যতই পাকা পাকা কথা বলেন জানেন না। যদি জানতেন আমি এখন ধরাই দিব, আপনাদের মধ্যে অনেক ঘাটতি আছে। জান্নাতের বাগানে আসতে হলে কেমন করে আসতে হয় সেটাই তো আপনি জানেন না। তো আমি আপনাকে কিভাবে জ্ঞানী মনে করব? ভেরি ইন্টেলিজেন্ট আমি কিভাবে মনে করব? আপনাকে আমি ভেরি ক্লেভার কিভাবে মনে করব? আপনাকে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন হিসেবে আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারি না। তারপর আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি। আপনারা আমার কথা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন, কারণ আপনার মতো অমনোযোগী স্টুডেন্ট আমার প্রয়োজন নেই। কারণ আমরা আগে আপনারাও শুনেছেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল এটা অনেক বেটার। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। অসংখ্য অগণিত থাকলে লাভ হবে কি যদি মনোযোগ না থাকে? আমি আপনাদেরকে আগেই বলেছি, একটা মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত হলো তার সেন্স, তার বিবেক। কথা বলেন না কেন? তার মেন্টালিটি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয় না। আমার চেয়ে যোগ্য দক্ষ আমার দাদু ভাই অনেক, আমার চেয়ে অনেক প্রবীণ, আমি ওনাকে পেয়ে খুশি হয়েছি। আমার ভুল হলে উনি আমাকে ধরিয়ে দিবেন, আমি খুশি হব। দাদু ভাই কি বিবেক আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ কিন্তু বিবেক নামক নূর সবাইকে দেয় না। যাকে দিয়েছে আপনি মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ। কথা বলেন না কেন? বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না। আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের নসিব অত্যন্ত খুশনসিব। সময় কিন্তু সবাই পার করে, কিন্তু নিয়ামতের মধ্য দিয়ে সময় পার করা বড়ই চ্যালেঞ্জিং। কথা বলেন। আপনি কিন্তু অন্ধকার জগতের মধ্যে ঢুকে সময় পার করতে পারবেন, কারণ আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই কারণে করবে না কারণ শয়তান চায় মানুষগুলো নোংরা হয়ে যাক। মানুষ কি চায়? নোংরা হয়ে যাক। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার প্রমাণ হলেন আপনারা। আমি দেখছি আশেপাশে অনেক মানুষ, সবাই আসলে কিন্তু প্যান্ডেলে জায়গা হবে না, কিন্তু সবাই আসতে পারে না কারণ নসিব লাগবে এখানে আসতে। কারণ এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। কি হয়? আর জোরে বলেন। আপনাদের বিবেকে কে বলে বন্ধু যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান ঢাকা থাকে না, সে কি উলঙ্গ না পোশাক পরিহিত? তাকে আপনি ইমানদার বলতে পারবেন? আপনি বলতে পারবেন, কারণ আপনারা চোখ দেখে মুখ দেখে কাজ করেন, কিন্তু আমরা চোখ মুখ দেখে কাজ করি না। আমরা যা বলি করি কোরআন এবং হাদিস দেখে।
কথা বলেন না কেন? আর জোরে বলেন। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা এখানে যারা এসেছেন, আবারও বলছি, বেরিয়ে অ্যাটেনটিভলি কথাগুলো শুনবেন। আপনি মনে রাখবেন, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, রোজা রাখলেই শুধু রোজাদার হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু মাহফিলের উপস্থিতি শ্রোতা হওয়া যায় না, দান করলেই শুধু দানবীর হওয়া যায় না, হজ করলেই শুধু হাজী হওয়া যায় না। ও বন্ধু, এই জায়গাগুলোতে আপনাকে পরিপূর্ণভাবে আসতে হলে আপনার মধ্যে থাকতে হবে দুটো কন্ডিশন। কয়টা কন্ডিশন? দুটো কন্ডিশন। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আপনারা কি সবাই সফল হতে চান? কে কে সফল হতে চান? হাত তুলে দেখান, সবাই হাত নামান। আপনারা যারা সফল হতে চান, অত্যন্ত গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনবেন, অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। এদিকে তাকান। আল্লাহ বলতেছে, আমি না জাস্ট জানিয়ে দিচ্ছি, আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি শক্তিশালী ঈমানদার হয়ে যান। ঈমানদার হওয়ার পরে একজন আলেমের সাথে গভীর প্রেমের ডুরি লাগিয়ে দেন। তিনি যেইভাবে আপনাকে কি দিক নির্দেশনা দিবে, সেই মোতাবেক আপনি চলতে থাকেন। যদি ওই মোতাবেক চলতে পারেন, তাহলেই বুঝবো আপনি তাকওয়া সম্পূর্ণ পারসন। তার মানে আপনার মধ্যে ভয় আছে। কথা বলেন না কেন? যার মধ্যে হিসাব দেওয়ার ভয় আছে, যে কেউ বললে দৌড় দেয় না, যে কেউ বললে যে কোনো কাজ করে না, ওই তাকওয়া সম্পন্ন ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বলেছেন, তোমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দু জাহানে আমি তোমাদের জন্য সুসংবাদ দিয়েছি। তোমাদের জন্য জান্নাত নামক নিয়ামত বরাদ্দ। তবে ভাইয়েরা আমার, দৌলতপুরের মানুষ, আমি আপনাদেরকে বলে দেই, তার চাইতে বড় নিয়ামত হলো জান্নাতের জন্য আমার আল্লাহর সাথে শরীরে সরাসরি দেখা। যারা কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি বন্ধুরে আমার, তাহলে এই অন্যায় আমাদের মধ্যে আছে না নাই? এবার আসেন, মা বোনেরা, নারীরা পর্দা করে কি করে না? কিন্তু এখনকার নারীরা যেই পর্দা করে রে, বোরকার উপর দিয়ে তাকাইলে দেখা যায় তার বডিতে কতটুকু গোস্ত আছে। কথা বলেন না কেন? আমার কথা বলেন। আমি আজকে আপনাদেরকে বলে দিই বন্ধু, কোন নারীকে বন্ধু, নারীকে ইজ্জত দিয়ে কথা বলতে চাই, কিন্তু তারা এমন কাজ করে, তারা একবারে মান সম্মান নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? আপনি বোরকা পরেছেন পবিত্রতার জন্য, পর্দা করার জন্য, আপনার বডিটা কেমন কেউ যেন বাইরে থেকে আইডেন্টিফাই করতে না পারে সেজন্য। কিন্তু আপনি কোন বোরকা পরেছেন, যেই বোরকার বাহির দিয়ে কষাইয়া দেখলে আপনাকে কি করতে পারবে, মিন করতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, ও বন্ধু, আল্লাহ বলেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও বন্ধু, নারীরা বেপরদাশীল ভাবে চলতে পারবে না। পুরুষের জন্য যেমন পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু এবং মুখমণ্ডলটা বিশেষ কোনো কারণে দেখাতে পারবে। যেমন বিশেষ কারণের মধ্যে আপনি হজে যাবেন, পাসপোর্ট করতে হবে, ছবি লাগবে, তখন আপনি পেজটাকে ওপেনিং করতে পারবেন। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, যে নারীরা পোশাক পরার পরেও তাদের অঙ্গ দেখা যায় রে, রাসূল বললেন সেই নারীটাও তো লুঙ্গি নেই, ল্যাংটা নারী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দুটো অপশনই আসছে ইহুদিদের কাছ থেকে। এই দুটোই আসছে কোথা থেকে? ইহুদিদের কাছ থেকে। নারীরা যতই বেশি ইসলাম বিদ্বেষী হবে, পুরুষরা যত বেশি ইসলাম বিদ্বেষী হবে, ততই তারা বিরামহীন ভাবে জাহান্নামে যাবে। এমনিতেই তো মানুষ, মুসলমান তো জাহান্নামী হবে বেশি। ৭৩ দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, ও একমাত্র একটা দল যাবে জান্নাতে, যেই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? এবার আসেন বন্ধু, আপনারা এই যে পর্দার মতো, এই যে খেয়াল করবেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কোড করে দিচ্ছি, এগুলো কোড করে নিয়ে কোনটা জান্নাত। এরপরে বন্ধু জাহান্নামে ঢুকে গেলাম, কালো খেজাব। ঠিক কিনা বলে? এখন হলো নারী পুরুষের উলঙ্গ পোশাক, এটা নিয়ে যায় একটা পুরুষ এবং নারীকে জাহান্নামে। কথা বলেন না কেন বন্ধু রে? এবার আসেন,
আমাদের সমাজের মধ্যে আপনার আমার সকলের সমাজ বন্ধু জিনা ব্যভিচার সমকামিতায় বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন কি আপনারা জানেন কিনা সমকামিতা বাড়তেছে? জানেননি? সমকামিতা কাকে বলে বুঝেননি? একটা পুরুষ আর একটা পুরুষের সাথে যৌন চাহিদা মেটাবে। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? আরো জোরে বলে, এদিকে তাকান, এদিকে তাকান। এই সমকামিতা, জিনা, ব্যভিচার এগুলো লোক জাতির কাজ ছিল, ঠিক না দাদু ভাই? এই নোংরা কাজ আমাদের হতে পারে না রে। আমার আপনার প্রাণে রাসূল হলো গুড ক্যারেক্টার সম্পন্ন। কথা বলেন না কেন? মাই প্রফিট ভেরি গুড ক্যারেক্টার সম্পন্ন, ঠিক কিনা বলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বলবনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দলিল দিয়ে বন্ধু কথা বলছি, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী, আমরা উম্মত কেন ক্যারেক্টারলেস হব? বন্ধু নারী এবং পুরুষ এই দুইটা দলকে বন্ধু উলঙ্গ করে জাহান্নামে পোড়ানো হবে রে বন্ধু। তারা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে রে। ও বন্ধু আমার দিকে তাকান, এই জিনা এবং ব্যভিচার থেকে বাঁচতে হলে, সমাজকে মুক্ত করতে হলে, যারও সন্তান এই পৃথিবীর বুকে বাস্টার্ড, যেটাকে ইংলিশে বলা হয় কি? কথা বলেন না কেন? কি বলা হয়? আরো জোরে বলেন, বাস্টার্ড। বাংলাতে কি বলা হয়? যারা যে সন্তান পিতৃ পরিচয়হীন সন্তান, ঠিক কিনা বলেন? ওই সমস্ত সন্তান যত বেশি পৃথিবীতে আসবে রে, বাংলার জমিনে আসবে, ততই বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই এদের ঠিকানা হলো জাহান্নাম। ও বন্ধু, উলঙ্গ করে নারী পুরুষকে জাহান্নামে পোড়ানো হবে। জাহান্নামের ভয়াবহতা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনি যদি জিনা ব্যভিচার থেকে সমাজকে মুক্ত করতে চান, তাহলে বাবা মাকে সচেতন হতে হবে। Every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান, we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে বন্ধু মান্য করা, কারণ মা বাবাকে মানা ফরজ, কষ্ট দেওয়া হারাম। কথা বলে না কেন? আমার দিকে তাকান, বিরক্ত হননি কোনো? কারণ আপনারা আমার মানুষ রে, আপনারা আমার ঘরের লোক, কারণ আপনাদেরকে বাঁচানো আমার আগের কাজ। মানুষ বলে আগে নিজের ঘরে বাতি দাও, তারপরে অন্য জায়গায়। কথা বলে না কেন? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদি জিনা ব্যভিচার সমকামিতা থেকে সমাজকে মুক্ত করতে চান, তাহলে নারী মেয়ে যখন যৌবনে পা দিবে তাকে বিয়ে দিয়ে দেন। ছেলে যখন যৌবনে পা দিবে তাকে বন্ধু বিয়ে দিয়ে দেন। আর বলে হুজুর আমার ছেলে তো উপযুক্ত হয়ে গেছে গো। কি হয়ে গেছে? উপযুক্ত হয়ে গেছে। আমার ছেলে উপযুক্ত হয়ে গেছে, আমি বিয়ে দিতে পারছি না। অর্থনৈতিকভাবে সে শক্তিশালী কি? আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু ছেলেটা শারীরিকভাবে দুর্বল, তাকে বিয়ে করাবেন না। কিন্তু বন্ধু অর্থ নাই, সে শারীরিকভাবে শক্তিশালী, সে বিয়ের সময় কিন্তু মৌসুম পার হয়ে যাচ্ছে, কিন্তু মহরানা দিতে পারবে না, বিবিকে বিয়ে করে বন্ধু লালন পালন করতে পারবে না। সেই ক্ষেত্রে রাসূল বলেছেন বেশি বেশি করে রোজা রাখো। সুবহানাল্লাহ বলে, সময় মতো বিয়ে দিবেন, সময় মতো বিয়ে করিয়ে দেবেন, এই হলো একটা। এরপরেও কিছু কাজ আছে বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, একটা উপযুক্ত নারী আর একটা উপযুক্ত নারীর সাথে একই বিছানায় একই কাঁথার নিচে ঘুমাবে না। একটা পুরুষ আর একটা উপযুক্ত পুরুষের সাথে একই বিছানায় একই খাটে একই কাঁথার নিচে ঘুমাবে না। রাসূল বলে দিয়েছেন, একজন যুবক আর একজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা কি আমাদের বাঁচার রাস্তা কিনা? ও বন্ধু, হযরতে হাসান সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমি একদিন গোসলখানায় ঢুকলাম, ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, একটা কিশোর আমার গোসলখানায় ঢুকে গেল। তখন তিনি গোসলখানা থেকে দেখে দেখে বললেন, তুমি কে আছো রে তোমরা এখানে?
আমার সাথে একটা ফুটফুটে বাচ্চা গোসলখানায় ঢুকে গেছে, ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি বের করে নাও, কারণ এই বাচ্চাগুলোর সাথেও থাকে শয়তান। আমি আপনাদের কাছে বলে দিই, সমকামিতা থেকে বাঁচতে হলে একটা টেকনিক অবলম্বন করবেন। জিনা ব্যভিচার সমকামিতাতে আপনি যত বেশি যুক্ত হবেন, ততই বন্ধু আপনার জন্য দুনিয়াটা জাহান্নাম হিসেবে গড়ে উঠবে। বন্ধুরে আমার, যাদের ঘরে ফুটফুটে সুন্দর ছেলে বাবু আছে, কি আছে? 8 বছর 10 বছর এরকম আছে না? 7 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চা এখনো ভালো কিছু বোঝে না, সুন্দর ফুটফুটে ওই বাচ্চাগুলোকে একাকী নির্জনে কখনো প্রাপ্ত একটা জবাব ছেলের সাথে কখনো বিচরণ করতে দেবেন না। এগুলো আমার বানানো কথা নয়। ও বন্ধু, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছে। আমার দিকে তাকান, তিনি বলেছেন সমকামিতা থেকে যদি বাঁচতে চাও, জিনা ব্যভিচার থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা একটা কাজ করবে। পৃথিবীর বুকে যারা ক্যারেক্টারলেস রিচ ম্যান আছে, তার মানে চরিত্রহীন ধনী লোক আছে, ওই চরিত্রহীন ধনী লোকের সন্তানের সাথে তোমার সন্তানকে মিশতে দিবে না, কারণ ধনী লোকের সন্তান ছেলে হোক মেয়ে হোক, কোনো কলঙ্ক করতে তারা দ্বিধা করে না। কথা বলেন না কেন? আরো জোরে। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত। কথা কয় না কেন? গরিবের সম্পদ হলো সবচেয়ে বড় ইজ্জত, সে সব দিবে ইজ্জত কুরবানি করবে না, কিন্তু ধনী লোকের সবচেয়ে বড় হলো ধন। ও বন্ধু, সে কখনোই মানুষের মান সম্মান, মানুষের এই ইজ্জতের কোরআন হাদিসের তোয়াক্কা করে না। হিসাব কি বুঝতে পারছেন? একদম সোজা হিসাব। আমি এখান থেকে বের হয়ে যাই। বন্ধুরে আমার, বেশি বেশি করে বলতে পারবো না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। বন্ধুরে আমার, এবার আসেন, আমাদের সমাজের মধ্যে মদ আছে না নাই? জিনা আছে না নাই? জুয়া আছে না নাই? আর যারা বলেন ইয়াবা আছে না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই যে নেশা, সকল নেশাই হারাম। কথা বলেন না? সকল নেশা কি ঈমানদারের জন্য হারাম। ও বন্ধু, এই নেশা জাতীয় দ্রব্য আপনার সোনালী দিনকে ধ্বংস করে দেবে, সমাজকে অস্থিতিশীল করে দিবে, আপনি সোনালী স্বপ্ন দেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? পবিত্র কাজ থেকে আপনি বন্ধু দূরে থাকার জন্য, পবিত্র কাজ থেকে দূরে থাকার জন্য আপনাকে এই কাজগুলো নিরুৎসাহিত করবে। সবচেয়ে বড় কথা হলো, ও বন্ধু, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বন্ধু বলে দিয়েছেন, তোমরা যখন কাউকে নেশা করতে দেখো, তোমরা তাকে 80টা দৌড়া মারো। কেন গো, কেন গো? তাকে 80টা দৌড়া মারতে হবে এই কারণে, যখন একজন মানুষ নেশা করবে, যখন একজন মানুষ নেশা করবে, তখন তার সেন্সলেস হয়ে যায়, তার বিবেকটা বিকৃত হয়ে যায়। ঠিক কিনা বলেন? তখন সে জিনার মতো, ব্যভিচারের মতো নোংরা কাজে সে লিপ্ত হয়। ঠিক নিও? আর জোরে বলে। বন্ধুরে আমার, আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ। রাসূল বললেন, মদ হারাম। কে? মদ হারাম। তিনি বললেন, আমি যদি ঔষধ হিসেবে তৈরি করি। আমার রাসূল বললেন, হারাম জিনিস দিয়ে কখনোই ঔষধ তৈরি হতে পারে না, হারাম জিনিস কখনোই ঈমানদারের জন্য মেডিসিন হতে পারে না। এটা হারাম তো হারাম। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা কি আমার কথাগুলো শুনে শুনে বিরক্ত হচ্ছেন না ভালো লাগতেছে? সবার কাছে ভালো লাগতেছে তো? কি নেশা করলে দেখবেন তার মাথার ঠিক থাকে না, তখনই সে কি করবে না করবে সে বোঝা। এই জন্য জিনা করলে, নেশা করলে তাকে কি দাও? 80টা দৌড়া দাও। ঠিক কিনা বলেন? এখন তো মদখোর, জিনাখোর, নেশাখোরের হাতে ক্ষমতা যেতে চায়। ঠিক কিনা বলেন? ওমা, এটা আমার কথা না, রাসূল বলেছেন, তোমরা কিয়ামতের আলামত দেখতে পাবে তখন যখন আমানত ধ্বংস হয়ে যাবে। রাসূল গো, এটার মানে কি? অযোগ্য লোক ক্ষমতায় যাবে, তার মানে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক যাবে জাতীয় ক্ষমতায়। এখন দেখবেন ভদ্র লোকেরা কিন্তু ক্ষমতার জন্য পারাপারি করে না, ম্যাক্সিমামই চরিত্রহীন লোক ক্ষমতায় যাওয়ার জন্য কি করে? লাফালাফি করে, কারণ হে তো মনে করে দুনিয়াটাই আসল। কিন্তু সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি এটা একটা ধোঁকা, এই দুনিয়াটা একটা প্রতারণা। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। ও বন্ধু, ও বন্ধুরে, আমাদের দেশে ম্যাক্সিমামই বন্ধু চেয়ার পাইলে চেয়ার সব বিক্রি করে দিতে চায়।
কথা কয় না কেন? ও বন্ধু, কানাডায় বেগম পাড়া হয়, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হয়, হয় কি হয় না? এই শুধুমাত্র টাকার জন্য। ও বন্ধু, একটা মানুষ বাঁচতে হলে কয়টা টাকা লাগে? একটা মানুষ প্রতিদিন কয়টা টাকা খেতে পারে? পারে না, পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনারা দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধীদেরকে দিয়ে অপরাধের ত্রাসে রাজত্ব করার চেষ্টা করতেছেন। পরবর্তী প্রজন্মের জন্য আপনার সন্তানকে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক বানাবেন। বাংলাদেশে বন্ধু আপনি স্বচ্ছ নেতা পাবেন খুবই কম। আমি ওদের জন্য বলে দিতে চাই, যারাই চেয়ার পান তারাই মানুষের উপরে রোলার চালানোর চেষ্টা করেন। সম্পদ কার জন্য রেখে যাবেন? নেক্সট জেনারেশনের জন্য। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কাজে আসবে না। যেহেতু কোনো কাজে আসবে না, আমাদের ওই দিকে দাবিত হওয়াটাও উচিত না। ঠিক কিনা? আরো জোরে বলেন না। আমাদের দেশে মদ যারা খায়, নেশা যারা করে, তাদেরকে কিন্তু এক ধরনের মানুষ লালন পালন করে। কথা কয় না কেন? আমি কি ভুল কথা বললাম? এবার আসেন আমার দিকে তাকানো বন্ধু, এই যে মদ যারা খায় এটা কতটুকু হালাল একটু জানার দরকার আছে না? আমার কথা কয় না। মদ যারা পান করবে বন্ধু, মদ যারা পান করবে এটা তো হারাম জিনিস। মদ যারা পান করবে, যদিও সে নামাজ পড়ে, দাড়ি টুপি সব কিছু আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সবই আছে বন্ধু, কিন্তু সে মদ পান করে, আমার রাসূল বলে দিলেন, সে মদ পান করতে করতে ইন্তেকাল করলো। আমার রাসূল জানিয়ে দিলেন, তুই মূর্তি পূজকদের নাই, আল্লাহ রাসূলের সাথে দেখা হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মূর্তি পূজা কি হালাল না হারাম? আরো জোরে বলেন। আমার কথা নয়, আল্লাহর কোরআন খুলে দেখেন আল্লাহ কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আসলে নাই, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। ও বন্ধু, মদ, ইন্নামাল খামরু, এটা কি? কথা কয় না কেন? এটাই তো মদ। কথা কন না কেন? ও মামা, আমার কথায় রাগ হয়ে যাইতেছে। হ্যাঁ, মদ নিওয়াজ করার দরকার না? অবশ্যই। আরো জোরে বলেন। সুস্থ মানুষ একজন আরেকজনকে কোনোদিন খুন করতে পারবে না। সুস্থ মানুষ কোনোদিন একজন আরেকজনের গায়ে আঘাত করতে পারবে না যতক্ষণ না সে নেশাগ্রস্ত না হবে। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে মদ হারাম। কার কাজ? কথা বলেন না, কার কাজ? বলেছে কে? আল্লাহ। ও বন্ধু, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আমার রাসূল বলেছেন, যিনি মদ বানায়, যিনি বোতলে পড়ে, যিনি বডিতে মোরগ লাগায়, আছে না নাই? যিনি সরবরাহ করে, ও বন্ধু, শুরু থেকে শেষ পর্যন্ত যারা মদ পান করে, তাদের হাত পর্যন্ত, তাদের হাতে আসা পর্যন্ত, ও বন্ধু, যারা মদ পান করে রে, তারা সবাই বন্ধু সমান অপরাধী। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। জুয়া আছে না নাই? জুয়া কি সমাজকে সুন্দর রাখে না সুন্দর করে? ও বন্ধু, তার প্রাণের বিবির সুন্দর পছন্দের জিনিস পর্যন্ত জুয়ারি বিক্রি করে দেয়। কথা কয় না কেন? মদ যারা খায়, জুয়া যারা খেলে, ইয়াবা ট্যাবলেট যারা খায়, তারা মাও চিনে না, খালাও চিনে না, দাদিও চিনে না, নানিও চিনে না, ও বন্ধু শাশুড়িও চিনে না। ঠিক কেনা বলা? আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আজ থেকে প্রায় বছর খানেক হবে, ওই যে বরিশালের দিকে মেয়ে অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার কারণে ও বন্ধু, মেয়ের সাথে হসপিটালে সুযোগ দেওয়ার জন্য বৃদ্ধা মা চলে গেলেন মেয়েটাকে হসপিটালে একটু সেবা করার জন্য। এটা পুরো সোশ্যাল মিডিয়াতে বন্ধু ভাইরাল হয়ে গেছে। একবার হাই থেকে ল কোয়ালিটির প্রত্যেকটা মিডিয়ার মধ্যে এসেছে। তার মেয়ের জামাই বৃদ্ধা শাশুড়িকে বন্ধু 75-এর উপর বয়স, হসপিটালের মধ্যেই বন্ধু শাশুড়ির সাথে যৌন মিলন করেছে। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আপনারা কি মেয়ে অসুস্থ নাকি? আপনারা মনে হয় যেন মদের পক্ষের লোক, মদ খাওয়ার পক্ষের লোক। তো মদ খাওয়ার পক্ষের লোক না হলে নাউজুবিল্লাহটা জোরে বলেন না কেন?
আরো যারা বলেন, আপনারা এখনো আপনারা অনলাইনে ঢুকলে পাবেন মেয়ের জামাই শাশুড়ির সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ কন্যা। অথচ মহিলা 75 থেকে 80 বছর বয়স, একবারে বুড়া, নাউজুবিল্লাহ বলেন। এটা কোন চরিত্রবান সন্তানের কাজ? আবার বুঝেন নেশা কত খারাপ। যারা নেশা করতে করতে ইন্তেকাল করে তারা মৃত্যু পূজকের নাই রাসূলের সাথে কি হবে? কিন্তু দেখে লাভ হইবে না, কথা বলেন না, লাভ হইবে না, নাউজুবিল্লাহ বল। তার মানে যারা নেশা করে কি করে, এটা তারা মূর্তি পূজকদের নাই। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে বন্ধু, একটা ফোঁটা মদ পড়ার কারণে ওই দরিয়ার পানি যদি বন্ধু শুকিয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি সেই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না। ও বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন, কোন দরিয়ার উপর যদি, যে দরিয়ার মধ্যে একটা ফোঁটা মদ পড়েছে, ওই দরিয়ার উপর যদি বিশাল পরিমাণ মিনারা যদি তৈরি করা হয়, আমি আলী কোনদিন ওই মিনারায় দাঁড়াইয়া আযান দেব না। মাহতে সুবহানাল্লাহ কও, জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে। এত খারাপ খবর শুনলে মেসে সুবহানাল্লাহ কও, আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ, আরে আরো জোরে। তাহলে এটা অত্যন্ত খারাপ জিনিস কিনা, আরো জোরে কর। বন্ধুরে আমার, নারী বলেন পুরুষ বলেন, আরো প্রায় 6 মাস বা 1 বছর হাসিনা ক্ষমতায় থাকাকালীন, হ্যাঁ সম্ভবত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখছেন কিনা, ঢাকায় ডিবিরা অ্যারেস্ট করেছিল, ডিবি পুলিশরা অ্যারেস্ট করেছিল। কত সুন্দর সুন্দর যুবতী মেয়েরা মদ খাইছে, আমরা খেয়াল করছিলেন? কত সুন্দর সুন্দর যুবতী মেয়েরা মদ পান করেছে। এই মদ পান করেছে, ডিবি পুলিশরা তাদেরকে অ্যারেস্ট করেছে। আপনারা বলেন ওই বাবা মাকে তাদের সন্তানকে সুশিক্ষা দিতে পেরেছে? আমি আপনাদেরকে বলে দিতে চাই, সন্তানকে টাকার পাহাড় গড়ে দিয়ে যাওয়া, সন্তানকে ভালো একটা গাড়ি দিয়ে যাওয়া, সন্তানকে ভালো একটা বাড়ি দিয়ে যাওয়া, এইটা বাবার ক্রেডিট নয়। পরায়ণ একটা সন্তান হিসেবে সন্তানকে তৈরি করে যাওয়া, এটাই হবে একটা বাবার সবচেয়ে বড় ক্রেডিট। কথা বলেন না কেন? এবার যারা বন্ধু, এবার আসেন, এই মদের মধ্যে কি আছে? মদের মধ্যে কি আছে? হারাম, এটা টোটালি হারাম। একটা মানুষকে পরিপূর্ণ নোংরা করে দেয় যখন একটা মানুষ মদ পান করবে, একটা মানুষ নেশা করবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনারা যারা পুরুষ, আমরা যারা পুরুষ গেঞ্জি পরার পরে খুলি কি খুলি না? কথা কয় না? গেঞ্জি কিভাবে খোলেন একটু দেখান তো। এই তো আমার চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার, আলহামদুলিল্লাহ বলেন। জবাব তোমরা কিন্তু কইতে পারছো না, তোমরা এপারেও হাঁটতেছো, ওপারেও তোমরা হেরে যাবে, মনে রেখো। আমি তোমাদের কাছে কাউন্ট করে বলে যাই, তোমাদেরকে মিট করে বলে যাই, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ভয়ঙ্কর গজব আসবে তোমাদের কারণে। আমি আজকে বলে দিলাম, তোমরা এবার অবজারভেশন করতে থাকো। কারণ এই মুরব্বীদের কাছে বুড়া বয়সে এখনো যে ইসলামের রং আছে, এখনো মুরব্বীদের কাছে যে ইসলামের রং আছে, তোমরা জুয়ান মানুষ, তোমাদের কাছে এর 100 ভাগের 1 ভাগও নাই। আমার কথা কয় না কেন? এখনকার যুবকরা মুরব্বীদের দেখলে সালাম দেয়,